হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর সবাইকে। তো আমি শুক্লেশ্বর টেম্পল গিয়েছিলাম, ওখান থেকে এসে ডাইরেক্ট রাম ঠাকুরের মন্দিরে এসেছি, যেটা ভিআরপি হোটেলের সামনে দেখতেই পাচ্ছ। তো এই মন্দিরটার সাথে একটা স্টোরি আছে। স্টোরিটা হলো, আমরা যখন ছোট ছিলাম তো বাবা অসুখ হয়েছিল, বাবা এনি টাইম মেডিকেলেই থাকতো, অসুখ হয়েছিল বাবা। তো যাই হোক, মার উপরে সেই সময়টা কয়েক বছর অনেক ঝড় গিয়েছিল। ঝড়টা মাই ফেস করেছে, মাই সব হ্যান্ডেল করেছে, বিকজ আমরা তো অনেক ছোট ছিলাম, আমরা কিছুই জানি না। তো মা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিল বাসে যেতে যেতে, তখন এই মন্দিরে নমস্কার করে বলেছিল যে বাবা যদি ঠিক হয়ে যায় তো এই মন্দিরে আসবে আর নিজের সামর্থ্য হিসেবে কিছু একটা দিবে, আর রাম ঠাকুরের দীক্ষাই নিবে, অন্য কোনো ঠাকুরের দীক্ষা নিবে না যদি বাবা ঠিক হয়ে যায়। তো তোমার 30 বছর আগে ওই মানসীরা করেছিল, তো দীক্ষাটা তো আমরা ফাইনালি নিয়ে নিয়েছি বদরপুর থেকে, কিন্তু এই মন্দিরে আসা হয়নি। এত বছরে আমাদেরকেও টানেনি আর আমরাও আসতে পারিনি। তো এখন ফাইনালি আমাদের সব কমপ্লিট হয়েছে, তো আমরা আজকে ভাবলাম না আসি এই মন্দিরে। তো অনেক ভালো লেগেছে মন্দিরটাতে এসে, কিন্তু ঠাকুরের দর্শন এখনও করতে পারিনি, করব। ঠাকুর এখন বিশ্রাম করছে, তো দেখি ঠাকুরের দর্শন করে পুজো টুজো করে তারপরে বাড়িতে যাব। অভাবনীয় কথা, যেটা আমি 30 বছর আগে সব ঠাকুরকে বলছিলাম, সেইটা আজকে আমার ওনাকে মাথায় রাখি। আজকে ওনার কৃপার জন্য আমি এখানটা আসতে পারছি। 30 বছর আসতে পারিনি, এত সামনে থেকে আমার কৃপা করেনি। তাই আজকে আমি মন থেকে আমি এত খুশি হয়েছি। তো চলো, আজকের জন্য বাই বাই।